শেখ মোহাম্মদ অপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ গোদনাইল এলাকার তাতখানা, এনায়েতনগর, শান্তিনগর, সৈয়দপাড়া, ভূঁইয়াপাড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় মশা নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ-৩, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও জনবহুল স্থানে মশা নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ মোহাম্মদ অপু বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণের অংশ হিসেবেই এই মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মানুষের অধিকার আদায়, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজের গঠনে ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, শেখ মোহাম্মদ অপু সাবেক ছাত্রদলের সোনালী অতীতের একজন অন্যতম সংগ্রামী নেতা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সহ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয়তাবাদী নাগরিক সমাজ ঐক্য কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন। সারা দিনব্যাপী যে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো যেই প্রাণঘাতী ভাইরাস এবং প্রাণঘাতী যেই মহামারী সারা নারায়ণগঞ্জে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেটা নির্মূল করার জন্যে আমাদের এই নির্বাচনী প্রচারণার এবং নির্বাচনী ইশতেহারের একটি অংশে এটা আছে যে ডেঙ্গু প্রতিরোধে সারা বছরব্যাপী কার্যক্রম, সেটা শুভ উদ্বোধন আজকে করলাম এবং যুবদল সিদ্ধিরগঞ্জ শাখা এবং নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে আজকে সারাদিনব্যাপী ৮ নম্বর ওয়ার্ডে অনেকগুলো মসজিদের প্রাঙ্গণ, আশেপাশের মহল্লা, অলিগলিতে এই পকার মেশিন দিয়ে আমরা ওষুধ ছিটে এলাম, যেন আজকে পবিত্র শবে বরাত, আজকে সাধারণ মুসল্লিদের অনেক বেশি ইবাদত বন্দেগী করার জন্য প্রত্যেকটা মসজিদে, গোরস্থানে সবার উপস্থিতি থাকবে। তাই এলাকাবাসী সহ সবাই যেন নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারে, সেই জন্যে আমরা এই প্রকার মিছিল দিয়ে এই ওষুধ ছিটালাম। এটা ইনশাল্লাহ সারা বছরব্যাপী আমাদের এই কর্মসূচি থাকবে। এবং এখানে উপস্থিত আছেন আমাদের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি DH বাবুল ভাই। আমাদের এখানে আরও উপস্থিত আছেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক জেলা বিএনপির সদস্য শামসুদ্দিন শেখ এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সংগ্রামী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন চৌধুরী বাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নির্বাচিত প্রেসিডেন্ট এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান। আমাদের মাঝে উপস্থিত আছেন গোদনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিনিয়র মুফতি আব্দুল্লাহ মুজিব ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি সাবেক সফল মেম্বার জনাব নাজিমুদ্দিন মেম্বার কাকা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই কাকা সহ আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরা কাকা। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই সহ আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা সাইবার দলের সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক
শরীফুর রহমান শরীফ ভাই সহ আমাদের সাথী দলের সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক তাজুল ইসলাম এবং আমাদের সাবেক মৎস্যজীবী দলের জেলার যুগ্ম আহ্বায়ক জেলার হোসেন মুন্সি সহ এবং জিয়া শিশু কিশোর এর সাধারণ সম্পাদক জহির ভান্ডারী এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি রুবেল মাতবর আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আবুল ভাই এবং ছাত্র নেতা নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুপুর ছাত্র নেতা শাহাদাত হোসেন শাফিন এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বদনাইল ইউনিয়ন বিএনপি ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ হৃদয়, তরুণ দলের মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদ আহমেদ এবং মহানগর যুবদল নেতা ইকবাল হোসেন সহ আমাদের বলছি সবার কথা আমাদের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর ভাই এবং যুবদল নেতা ফারুক ভাই, যুবদল নেতা ইসলামিল কাকা, রমজান, আব্দুল মান্নান, আনোয়ার, যুবদল নেতা মঞ্জুর, এসাক এবং যুবদল নেতা আব্দুল কাদের এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সহকোষাধ্যক্ষ কাজী গোলাম কাদের সহ অসংখ্য ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এখানে দলমত নির্বিশেষে কোনো গ্রুপিং ৮ নম্বর ওয়ার্ড আমাদের মধ্যে নেই। এখানে সাবেক কমিটি, বর্তমান কমিটি এবং সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ১২ তারিখকে আমরা বিজয় হিসেবে অর্জন করার জন্য সবাই ঐক্যবদ্ধ আছি, ধানের শীষের পক্ষে আছি এবং আজহারুল ইসলাম মান্নান সাহেবকে এমপি হিসেবে নির্বাচিত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা যেতে চাই। সেই লক্ষ্যে ১২ তারিখ পর্যন্ত আমরা নিরলসভাবে 24 আওয়ার্স মাঠে আছি, ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত থাকবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন জিন্দাবাদ। ৮ নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। অঙ্গ সংগঠন জিন্দাবাদ। আজকে যারা উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সফল করলেন প্রতিদিনের ন্যায় আজকেও তাদের সবাইকে ধন্যবাদ এবং আগামীকালকে আমরা যেহেতু আজকে তারুণ্যের প্রথম ভোট মান্নান ভাইয়ের সালাম নেন, আগামীকালকের কর্মসূচি ঘোষণার জন্য এই মুহূর্তে আমি সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ। আচ্ছা, সবার হাতে কটা লিফলেট লইলে ভালো হয় না?